আপনাদের স্বপ্নের বাড়ি বানাতে চাইছেন তাদের জন্য একদম পারফেক্ট সাইজ, খুব বেশি অতিরিক্ত টাকার অপচয় নয়, একদম যথোপযুক্ত একটা স্বপ্নের বাড়ি বানানোর জন্য যতটা একটা মানুষের প্রয়োজন সেই প্রয়োজন মিটিয়ে দিয়ে আমরা এই বাড়িটাকে বানিয়েছি। দেখুন, খোলা মাঠের একটা সুন্দর মানে প্রাকৃতিক যে ব্যাপার, হ্যাঁ, লক্ষ কোটি টাকার বাড়িতে এই ধরনের ভিউ পাওয়া যায় না, কোটি কোটি টাকার বাড়িতে। একটা মালিকেরও যে কতটা দায়িত্ব থাকে, উনি কিন্তু নিজে একটা অত বড় মানে সার্ভিস করছেন, তারপরেও তার মন প্রাণ ঢেলে দিয়েছেন এই বাড়িটার পিছনে, সেটা নিয়ে একদম 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 নিজেকে এখানে আমি যথেষ্ট কেয়ারফুল ছিলাম, হ্যাঁ, যথেষ্ট পেরেছি। এখনও দেখে আমাকে মনে হয় যেন আমি একজন লেবার। তো যাই হোক, আমাকে কাজের কাছে আমার কাছে কোনো রকমভাবে দ্বিধাবোধ নেই, সে আমি সমস্ত কিছু পারি এবং আঙুল দেখিয়ে কাজ হয় না। নিজেকে যতক্ষণ না থাকা যায়, 1 মাস পর পাটা খোলা হয়েছে, পাটা খোলার মধ্যেই 2-4 দিনের মধ্যেই আমি চিপিং মিস্ত্রি দেখে আমি চিপিং করে নিয়েছি। মোটামুটি কত খরচা হয়েছে একটা মানে? হ্যাঁ, মোটামুটি আমার নিচে আর ওপর মিলিয়ে মোটামুটি। আর এই যে মিস্ত্রি কৈলাস, ওই আমাদের বয়স্ক কাকু যিনি রয়েছেন, উনি এখনও পরিশ্রম করে যাচ্ছেন, ওনার নাম হচ্ছে রবিকা, ঠিক আছে? হ্যাঁ, অনেক দিন আগে একটা বাড়ি আমরা দেখিয়েছিলাম ভিডিওতে, সেটা 1 তলা ছিল। আজকে সেই বাড়িটা টোটাল কমপ্লিট হয়েছে, 2 তলাটা, এখনও উপরে কিছু কাজ রয়েছে। তো আজকে এই বাড়িটাকে আমরা দেখাতে চাইছি আমাদের দর্শকদেরকে। কুমার কনস্ট্রাকশনের তরফ থেকে একটা বাড়ি, যে বাড়িটা গোটাটা দেখবেন, এখন চারপাশে গ্রাম্য পরিবেশ, তো বাদাম টাদাম চারিদিকে চারানো রয়েছে। তো চলুন এর মাঝখান থেকেই আমরা বাড়িটাকে একটু চারপাশটা ঘুরে দেখে আসি। ওই যে আমাদের পুলিশ অফিসার বাবু দাঁড়িয়ে রয়েছেন, উনি বাড়ির মালিক ওনার, হ্যাঁ, আমরা যাব ওনার কাছেও। তার আগে বাড়িটাকে বাইরে থেকে আগে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে নিই কীরকম লাগছে, এবং আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন যে প্লাস্টার হওয়ার পর বা রং হওয়ার পর এই ধরনের বাড়ি কেমন রূপ নেবে। অর্থাৎ একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, এই ধরনের বাড়িতে হাবিজাবি বিভিন্ন ধরনের কালার না করে যদি একটাই কালার করা যায়, এক কালারে করা যায়, তাহলে অনেক সুন্দর লাগবে, সৌন্দর্যটা অনেক বৃদ্ধিও পাবে। আর একটু দূরে যেতে বলবো ক্যামেরায়, ওটা বাড়িটার ভিউটাকে নেওয়ার জন্য ক্যামেরাটাকে সোজা করে সাইড ভিউগুলো। এই মিস্ত্রিরা যে কাজ করেছে, কাজের কোয়ালিটি দেখুন, ইটের জয়েন্ট দেখুন, পয়েন্টিং করা কাকে বলে দেখুন। যেমন তেমনভাবে কাজ করলে তো হয় না। প্রথম কথা হচ্ছে একটা সুন্দর গাঁথনি, যেটা দেখলে যে কোনো মানুষ বলবে যে না, হ্যাঁ, একটা কাজ আমরা দেখতে পাচ্ছি। মিস্ত্রি ওখানে সিঁড়িঘর ঢালাইও করছে, কাজ এখনও চলছে। এর বাড়ির পিছন দিকটাও যদি আমরা একটু দেখে আসি ক্যামেরায়, একটু দেখে নেবো, তারপর আমরা গোটা বাড়িটার ভিতরে গিয়ে দেখবো। অ্যাকচুয়ালি এদিকটাও পুরো ক্যান্টিলিভার করা আছে। অ্যাকচুয়ালি এখানে গ্রাম্য পরিবেশ, তো চারপাশের যে মানে মাঠের যে ভিউ, যে হাওয়া, এ বাড়ি কিন্তু এমনভাবেই বানানো রয়েছে যে কোনো ঘরে আপনি থাকবেন সেই ঘরে হাওয়ার কিন্তু কোনো অভাব নেই। গ্যালারি দেখুন, এগুলোকে বলে গ্যালারি, এগুলো হচ্ছে উইন্ডো। এই যে তাকিয়ে দেখছেন, এগুলো উইন্ডো, এগুলো জানালা। গ্যালারি কাকে বলে? গ্যালারিটা হচ্ছে জানলা থেকে পুরো সম্পূর্ণ ডিফারেন্ট হয়। কীরকম? মানে আকারে অনেক বড় হবে, ফুল হাইট নেওয়া হয়, আলো প্রচুর পরিমাণে ঢোকে, প্রচুর পরিমাণে এতে হাওয়াও খেলে। এটা টাফ অ্যান্ড গ্লাসেরও কাজ করা যেতে পারে, হ্যাঁ, সেফটি পারপাসে। পিছন দিকটা গেলাম না, জমি থেকে যথেষ্ট সেটব্যাক রুলস মেনে ছাড় দিয়ে একটা বাড়ি বানানো হয়, সেই বাড়ি রয়েছে প্রপারলি, আপনারা দেখতেও পাচ্ছেন। চলুন বাড়ির ভিতরে ঢুকি, একটা একটা করে প্রত্যেকটা অংশ দেখে নিই। চলুন এবার আমরা বাড়ির ভিতরটা ঘুরে দেখে আসি। এখনও প্রচুর কাজ বাকি আছে, যেমন ধরুন এই চারপাশে আমরা এখানটাকেও কিন্তু ঢালাই করব, বিল্ডিংয়ের চারপাশে একটা প্ল্যাটফর্ম একটা তৈরি হবে, ঠিক আছে? বিভিন্ন ধরনের ব্যাপার রয়েছে, তবুও পরবর্তীতে হয়তো দেখাতে পারবো কি পারবো না জানি না। তো এখনই আমি চাইছি আপনারা বিষয়টা দেখে নিন। দাঁড়ান, ফোনটাকে সাইলেন্ট করে দিই, তা নাহলে আপনাদের বাড়ি দেখানোর কাজে আপনারাই তো বারবার ফোন করছেন বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, তো আপনাদের দেখানোর কাজে অসুবিধে হতে পারে। চলুন প্রথম বাড়িতে প্রবেশ করছি আমরা। বাড়িতে প্রবেশ করলাম, এই জায়গাটা একটা ছোট্ট বারান্দা, খুব বড় যে লাক্সারিয়াস করে বড় বাড়ি করা হচ্ছে তাই নয়। আপনারা যারা ছিমছাম পরিবেশে আপনাদের স্বপ্নের বাড়ি বানাতে চাইছেন তাদের জন্য একদম পারফেক্ট সাইজ, খুব বেশি অতিরিক্ত টাকার অপচয় নয়, একদম যথোপযুক্ত একটা স্বপ্নের বাড়ি বানানোর জন্য যতটা একটা মানুষের প্রয়োজন সেই প্রয়োজন মিটিয়ে দিয়ে আমরা এই বাড়িটাকে বানিয়েছি। দেখুন একটা ছোট্ট বারান্দা,
ঘরে ঢুকলেন, প্রথমেই একটা ছোট্ট বারান্দা পেলেন। অর্থাৎ ব্যাপারটা কি, ধরুন বাইরে থেকে এসেছেন, বর্ষাকাল বা গরমকাল, এই যে এখন প্রচণ্ড গরম, বাইরে দেখুন রোদ, বাইরে রোদ, এখানটা ছাওয়া আছে, অর্থাৎ কেউ একজন এখানে তো দরজা বসবে, দরজার পাশেই কিন্তু দরজার পাশাপাশি জানলাও থাকছে, একটু কাছে এলে আরও ভালোভাবে বোঝানো যাবে। তো এখানে ছাওয়া, অর্থাৎ কেউ যদি অপেক্ষা করে কলিং বেলটা টিপে, তাকে ছাওয়ায় সে দাঁড়াতে পারবে, এটা দরকার। শুধু তাই নয়, নট অনলি দ্যাট, বৃষ্টি পড়লে আপনি ভিজছেন, বাইকে করে এসেছেন, ফটাফট ঢুকে পড়লেন, নিয়ে এসে আন্ডার সেট আপনি দাঁড়াতে পারছেন, এটা সেই বারান্দাটা। এবার আপনি এখান থেকে চলে আসুন বারান্দার পর এসে প্রথমেই আপনারা দেখতে পাবেন যে একটা ছোট্ট পাড়া অফিস মতো, এখানে একটা ছোট্ট চেয়ার থাকবে, হ্যাঁ, আপনি এখানে একটা ছোট্ট সেন্টার টেবিল থাকবে, এখানে এসে মানে মেন অন্দরমহলে যাওয়ার আগে কিন্তু আমরা এখানে আগে বসতে পারবো। এই জায়গাটা একটা ছোট্ট জায়গা, এবং শুধু তাই না, ক্যামেরাটা যদি এদিকে নিয়ে আসা হয় আমার কাছাকাছি, নিয়ে যদি ঘুরিয়ে দেখানো হয় যে এখানে একটা ফাঁক রাখা আছে, এটা কেন, এখান থেকে আলো ঢোকানোর জন্য, এটা ফিক্সড গ্লাস বসে যাবে, এগুলো কিন্তু ভেন্টিলেটর নয়। এবার এইখানটা আমরা অন্দরমহলে প্রবেশ করছি, তাকিয়ে দেখুন, তারপর আমরা ঢুকছি অন্দরমহলে। তার মানে অফিস, বারান্দা পেরিয়ে অফিসে ঢুকলাম। অফিস মানে কি, মানে বাইরে থেকে লোক এলে তার সাথে একটু আলোচনা করার জন্য এই জায়গাটা দেওয়া আছে। এর মাপ কি আছে না আছে সেগুলো পরে জানা যাবে, সেগুলো প্ল্যান, আগে প্ল্যানটা বুঝুন। দেখুন এই গেট খুলবে, আমি অন্দরমহলে ঢুকলাম, অন্দরমহলে এসে প্রথমেই কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ডান হাত এবং বাম হাত দুদিকে দুটি ঘর। চলে আসুন, প্রথমে আমার সাথে ডান দিকে চলে আসুন। তো এখানে দুটো জানালা রয়েছে, ক্রস ভেন্টিলেশনের যে ব্যাপারগুলো আমরা বলি, এখান থেকে হাওয়া ঢোকে এদিকে। বাড়ির সামনের দিকেই ঘর, অর্থাৎ এখান থেকে ফ্রন্টের যে ভিউ সেটা আপনারা পাবেন। ক্যামেরায় দেখুন, বোঝার চেষ্টা করুন, সবে কাজ নেই, মানে কনস্ট্রাকশনের কাজ চলছে। হ্যাঁ, ইনি আগে মেঝেটা করেননি, মেঝেটা আগে করার কথা আমরা ভিডিওতে বলি, কিন্তু আগে মেঝেটা করা হয়নি, আগে ওই জন্য বালি দেখা যাচ্ছে, পরে মেঝে হবে, সেটা আলাদা বিষয়। যার যেরকম চিন্তাভাবনা, যিনি যেভাবে করতে চাইছেন তিনি সেইভাবে করবেন। আমরা তো মানুষকে চেষ্টা করব যে সবসময় বেটার কিছু দেওয়ার। এই পোর্শনটা এখানে একটা ঝাড় লাগালে দুটো ঘরের ঠিক মাঝখানে, মানে এই জায়গায় দাঁড়িয়ে যদি একটু দূর থেকে দেখানো হয়, আমাকেও দেখাও, যে এখানে একটা আর্চিং দেওয়া আছে, এটা কিন্তু ডাইনিং, মানে অন্দরমহলে, পিওর অন্দরমহলে ঢোকার আগে। তাহলে আমি অফিস থেকে বেরিয়েই প্রথমে ডান হাতে একটি ঘর পাচ্ছি, আবার বাঁ দিকে একটা ঘর পাচ্ছি। এখানে একটা আর্চিং দেওয়া আছে খুব সুন্দর, এখানে একটা বড় ঝাড় লাগানো থাকবে। তো এইখানে ঘর সেম সাইজেরই মোটামুটি ঘর বলা যেতে পারে, কম বেশি কিছুটা। তো এই ঘর দেখতেই পাচ্ছেন কত সুন্দর, সেই বড় বড় জানালা, বক্স জানলা, বক্সে মানে এখানে সে বলে না বালিশ টালিশ নিয়ে আপনি এখানে হেলান দিয়ে বসে একটু মজায় একটু গল্প বই টই বললেন, আবার একটু ফোন টোন ঘাটলেন, একটু গান শুনলেন হেডফোনে লাগিয়ে, একটা মজাদার একটা ব্যাপার তৈরি করতে পারা যাচ্ছে। চলে আসুন, এর পরবর্তী অংশে আমরা চলে এলাম ডাইনিংয়ে। তো ডাইনিংয়ের মধ্যে 3 ভাঁজের যে সিঁড়ি, 3 প্যাঁচ ভাঁজ, বিভিন্নজন বিভিন্নভাবে বলে, এখানে একটা 3 ভাঁজের সিঁড়ি রয়েছে। এখানেও পশ্চিম দিক থেকে যাতে আলোটা ঢোকে তার জন্য ক্রস ভেন্টিলেশনের ব্যবস্থা। একইভাবে এই ক্রস ভেন্টিলেশনটা কীভাবে হচ্ছে দেখুন, পূর্ব দিকে যে কিচেন রাখা আছে, ওপেন কিচেন, সেখান থেকে আলো মানে চলাচল করবে। নট অনলি দ্যাট, আমাদের যিনি মালিক তিনি নিজে থেকেই একটা ডিম্যান্ড করেন যে আমাদের যিনি রান্না করছেন, অর্থাৎ তার মানে অনেক সময় কি হয়, আমরা রান্নার জায়গা তো পাখাটা চালাতে পারছি না, গরম করছে, কিন্তু আপনি এখানে জানলা দেননি, কারণ ওভেন আছে, ওভেন যাতে গ্যাস ওভেনটা মানে আগুনটা যাতে এদিক ওদিক না শিখাটা চলে যায়, তার জন্য মানে গ্যাসটা ঠিকঠাক জ্বলে, তার জন্য উনি স্পেশাল ডিম্যান্ড করেন যে আমার এরকম একটা ওপেনিং দরকার, যা দিয়ে যিনি রান্না করবেন তিনি যেন সেই হাওয়াটা, বেসিক একটা হাওয়া যেন তিনি পান। এখানে একটা জানলা রয়েছে পূর্ব দিকে, আমরা বাস্তু মেনে পূর্ব দিকে কিচেনটা করেছি। তো বায়ুকোণ যদি বিল্ডিংটার দেখা যায়, সিঁড়িটার এই সাইডটা উত্তর পশ্চিম, এদিকটা বায়ুকোণ, এবং এদিকে পিছনে যাওয়ার একটা এক্সিট গেট আছে। আমরা সবসময় বলি একটা বাড়িতে দুটো গেট থাকা অত্যন্ত প্রয়োজনীয়, একটা যেমন ঢোকার গেট হচ্ছে, তার পাশাপাশি এক্সিট আর একটা থাকা দরকার। চলুন তারপর বাকি অংশটা দেখি। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। যেমন আমরা বাড়িটার সামনের দিকে দুটো ঘর দেখেছিলাম, হ্যাঁ, এই যে সামনের দিকে যেমন দুটো ঘর দেখেছিলাম, এই যে এ একটা ঘর, ওই একটা ঘর, অফিস থেকে বেরিয়ে এখানে সিঁড়ি ছিল। তারপরই দেখুন আমরা একদম বাড়িটার পিছনের দিকে যদি চলে যাই, মানে অ্যাকচুয়ালি দক্ষিণ দিকে দুটি ঘর ছিল, এটা দক্ষিণ দুয়ারি বাড়ি, দক্ষিণ দিক থেকে আমরা এন্ট্রেন্সটা পেয়েছি। এবার উত্তরে সম্পূর্ণ আলাদা ডিরেকশানে, বিপরীত ডিরেকশানে উত্তরের দিকে খোলা মাঠের একটা ভিউ পাওয়া যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি খোলা মাঠের একটা সুন্দর মানে প্রাকৃতিক যে ব্যাপার। হ্যাঁ, লক্ষ কোটি টাকার বাড়িতে এই ধরনের ভিউ পাওয়া যায় না,
কোটি কোটি টাকার বাড়িতে, আমরা কিন্তু সেই ভিউ কোটি কোটি টাকার বাড়ির, এটাও কোটি টাকার খরচায় চলে যাবে হয়তো একটা সময়ের পর। তো দেখুন এই ভিউ কিন্তু আপনারা পাচ্ছেন। এবার চলে আসুন আমার পাশাপাশি, যেটা আমাদের বায়ুকোণ টয়লেট জোন, দুটো বাথরুমের আমরা ব্যবস্থা করছি। একটাতে স্পেসিফিক্যালি টয়লেট থাকবে, একটাতে স্পেসিফিক্যালি স্নানের জন্য থাকবে। মানে ধরুন আপনি একসাথে মানে দু জায়গায়, বা আপনি এটাও করতে পারেন যে দুটোতেই টয়লেটের অপশান, অনেকের মানে ঘেন্না লাগে, হ্যাঁ, যে টয়লেট যেখানে আছে সেখানে স্নান করব না, তো সেই ব্যাপারটা এক্ষেত্রে হবে না। আপনি যদি মনে করেন যে একটাতে পুরো ডেডিকেটেড বাথরুম মানে বাথরুমই করব, আর একটাতে টয়লেট করব প্লাস বাথরুম করব, সেরকম দুটো অপশান আপনারা পাচ্ছেন। এটা পিছন দিকে যাওয়ার জন্য একটা গেটও রয়েছে। এরকম জায়গায় ধরুন একটা বেসিন বসালেন, পরে ইন্টেরিয়ার করে দারুণভাবে বিল্ডিং সাজানো যায়। কিন্তু সেই বিল্ডিং সাজানোর জন্য আগে তো আপনাকে একজন উন্নত প্রযুক্তির মানে চিন্তাভাবনা রেখে একটা ভালো বাড়িকে দাঁড় করাতে হবে স্ট্রাকচারালি। ইন্টেরিয়ার ডেকোরেশন করে হাইফাই করে তোলা যায়, কিন্তু ইন্টেরিয়ার ডেকোরেটার্সরা আসার আগে একজন সিভিল ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট বাড়ির যে সৌন্দর্য তুলে ধরে সেটাই এটা। আজকে তো বাড়ি প্লাস্টারও হয়নি, ইন্টেরিয়ার হয়নি, কিছু হয়নি, কিন্তু তাও আপনারা যেটা দেখছেন এই যে এত সুন্দর যে পরিকল্পনা, সেইটাই হচ্ছে আসল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচারই। ইঞ্জিনিয়ারিংয়ের ভিতরে রড বাইন্ডিং হাবিজাবি যা আছে, প্ল্যান দেখুন, আর্কিটেকচারিটা দেখুন যে কত সুন্দরভাবে সাজানো অল্প জায়গার মধ্যে। এই স্পেসটাকেও আপনারা সোফা সিটিং করে নিজের মতো ইউজ করতে পারবেন। এবার আমি সেই একটা ভিডিওতে বলেছিলাম না যে অনেকেই আছে যে এই বিমটাকে দিচ্ছে না, আমরাও তো করেছি জানালা, দেখুন এটা ফিক্সড হয়ে যাবে, এটা ওপেনেবল হবে, হচ্ছে আমাদের কাজ। অনেকেই হয়তো বলছে কী করে হচ্ছে, ওইখানে আরেকটা বলতে ভুলে গেছি, আরেকবার নাবি, এই যে বাঙ্কারটা আছে, বাঙ্কারটা বোথ ওয়েজে আপনারা ব্যবহার করতে পারেন, বহু রকমভাবে বাঙ্কারটা ব্যবহার করে। এখান থেকে হাফ আপনারা বাঙ্কারটা ইউজ করতে পারবেন, অর্থাৎ এখান থেকে মাল কিছু এখানে রাখা যাবে। নট অনলি দ্যাট আপনারা কিন্তু ঘরের ভিতর থেকেও একটা পার্ট বাঙ্কার ইউজ করতে পারেন। এমনভাবে ব্যাপারগুলোকে সাজিয়েছি যে এখান থেকেও ইউজ করা যাবে, ওদিক থেকেও ইউজ করা যাবে। ভেরিয়াস অ্যাসপেক্ট রয়েছে বিল্ডিংটার, মানে এইভাবে বলতে আরম্ভ করলে ভিডিও শেষ করা যাবে না, কিন্তু আমি চাই আপনারা পুরোটা দেখুন। আবার অনেক সময় এখান থেকেও আপনারা কিছু জিনিসপত্র রাখতে হবে, মানে কত রকমভাবে রাখা যাবে সেটা বুঝুন, শিখুন। চলে আসুন সিঁড়ি দিয়ে দুতলায়, সেই যে গ্যালারিটা যেটা আমরা বলছিলাম, দুতলায় এসেই খুব সুন্দর একটা হাওয়া। এই যে হাওয়া, পূর্ব দিক, সকালবেলা উঠেই পর্দাটা সরিয়ে, সে আপনি রিমোট কন্ট্রোল পর্দা লাগান বা যাই লাগান, ইন্টেরিয়ারের কাজ করুন না, সকালবেলা এসেই পর্দাটা সরিয়ে যখন সকালবেলা ঘুম থেকে উঠে চাটা খেতে খেতে এদিকের ভিউটা দেখবেন, মাথাটা খারাপ হয়ে যাবে জাস্ট, তখন মনে পড়বে যে হ্যাঁ একটা বাড়ি সুন্দর হয়েছে। চলুন পরবর্তী অংশগুলো আরেকবার দেখি, ঠিক নিচের মতোই কী কী রয়েছে, তারপর আবার সেই অংশ। এবার দেখুন উপরে প্রথমেই ফার্স্ট পার্টটাতে যাওয়ার আগে পিছনের পার্টটা আগে দেখিয়ে নেবো, মানে নর্থ জোনটা, যেটা আমার যেমন নিচে যেমন একটি ঘর ছিল সেম, উপরে সেম ঘর, কিন্তু যেহেতু ক্যান্টিলিভার বাড়ানো হয়েছিল সেহেতু কিন্তু আমরা এখানে একটা ভালো বারান্দা পেয়ে গেছি। এখন অনেকেই ফ্ল্যাট কিনতে গিয়ে দেখা যায় কি বারান্দার ডিম্যান্ড করে যে বারান্দা চাই, একটা ডেডিকেটেড বারান্দা চাই, একান্ত মনে একটা স্পেস, যে স্পেসে বসে ভিউ দেখুন চারপাশে। তো সেই মানে বানানো বাড়ি নিজের জায়গায় আর মানে ফ্ল্যাট কেনা আকাশ পাতাল তফাৎ। আপনারা পরিকাঠামোর জন্য স্কুল কলেজ অফিস আদালতের জন্য ফ্ল্যাট কিনছেন, কিন্তু নিজের জন্মস্থান যেখানে আমি মানে নিজের দেশের মাটির যে গন্ধ, সেখানেই নিজের জায়গায় মনের মতো একটা বাড়ি বানিয়ে নেওয়া, যে ড্রিম প্রজেক্টগুলো আমরা কুমার কনস্ট্রাকশনের তরফ থেকে বানিয়ে দিই, সেটা আলাদা একটা ব্যাপার, তাই না? তো চলে আসুন, কলমে যদি হাত দিয়ে দেখি, চিপিং দেখুন, চিপিং কত সুন্দর চিপিং করে রেখেছে। এই যে মশলা বেঁচে থেকেছে বলে এখানে এই যে ঘোলা লাগানো আছে, এগুলো করবেন না। কোনো জায়গায় হয়তো মানে এখানে হয়তো লাগিয়ে ফেলেছিল ভুল করেছে গাঁথনিটা হবে বলে, তো পরে ভাবা গেছে যে গাঁথনিটা হবে না, এগুলো করবেন না। চিপিং দেখুন কত সুন্দর চিপিং করা আছে, দেখুন ছাদের চিপিং দেখুন, গাঁথনি দেখুন আপনারা। আচ্ছা, প্রথমেই এই যে সিঁড়ির যে জায়গাটা, সেই জায়গাটায় দেখুন এই যে কাটা সার্ভিস আমরা বারবার বলি, আমরা কিন্তু ওই বিমটা বাদ দিই না,
অনেকে এক একজন মন্তব্য করেছে আপনারা পাগল আছেন যে ওইখানে বিমটা কি করে দিলে তাহলে জানলা কি করে হবে। আমরা যে পাগল নই তার জলজান্ত প্রমাণ হচ্ছে এটা একটা বাড়ি নির্মাণ হয়ে গেছে অলরেডি, তো সেখানে দেখতে পাচ্ছি বিমটাও দেওয়া গেছে, জানলাটাও করা গেছে। আর কেউ হয়তো বলবে যে জানলাটা আমি নাগাল পাবো না, যথেষ্ট সুন্দরভাবেই জানলাটা খোলাপড়া করা যায়, ঠিক আছে। তো জিনিসটা বুঝতে হবে, এই বিমটা না দিলে কলমটা সোজা যদি 4 তলা পর্যন্ত উঠে যেত তাহলে কলমটার টানটা ওখানে মিস হয়ে যেত। তো ওই ভুলটা কিন্তু আপনারা করছেন বারবার, আমি বারবার বলেও আপনাদেরকে বোঝাতে পারছি না। এবার এই জোনটা যেটা হচ্ছে আমাদের ওই যে বললাম বায়ুকোণের জোন, টয়লেট জোন, হ্যাঁ এখানে সেই সেম দুটো টয়লেট, যেহেতু এদিকটা পুরো ক্যান্টিলিভার বেরিয়েছে, এখানে একটা স্টোর পোর্শনও বেরিয়ে গেছে এক্সট্রা অ্যাডিশনাল, সে আপনি স্টোর করুন, ওয়াশিং মেশিন রেখে ওয়াশ করুন, মানে যে কোনোভাবে মাল্টিপারপাস আপনি ব্যবহার করতে পারেন। সেই ভিউ, ওফ অপূর্ব অপূর্ব ভিউ। অনেক হয়তো বলবে যে দাদা আপনি তো নিজের ঢাক নিজেই ফাটান, আপনি নিজেই অপূর্ব বলছেন, তা বলবো না? এত সুন্দর একটা প্রজেক্ট, মানে নিজেদের প্ল্যানকেই যখন নিজেদের ভালো লেগে যায় তখন বলতেই হয়। এবার হচ্ছে চলে আসবো সামনের পার্টটা, অর্থাৎ দক্ষিণ পার্টটা। এখানে সেই যে আর্চিং রয়েছে, এই আর্চিং ভেদ করে আমরা চলে গেলাম সেই দুদিকে দুটো ঘর যেমন নিচে দেখেছিলাম। যদি প্রথমে এই ঘরটায় চলে আসি, একই রকম কিন্তু যেহেতু সামনে ক্যান্টিলিভার বাড়ানো আছে পেছনের মতো, সেহেতু আমি ঘরের সামনে একটা বারান্দা পেয়ে যাচ্ছি। কত সুন্দর নিয়ম মেনে কাজ করছে দেখুন। এখন উপরে সিঁড়িঘর ঢালাই হচ্ছে, হ্যাঁ সিঁড়িঘর ঢালাই হচ্ছে, তো জলটাতে কেমিক্যাল দিতে হবে, কেমিক্যাল কিন্তু এই যে কেমিক্যাল রেডি আছে। আমাদের যিনি ওনার, উনি নিজে দাঁড়িয়ে থেকে জলেতে কেমিক্যাল মিশিয়ে, এই যে ফেনা হয়ে আছে মিশিয়ে দিচ্ছেন, সেই জল চলে যাচ্ছে মশলা মাখার ওখানে, অর্থাৎ ভুল হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই। এই যে উনি এসেছেন। মেন ব্যাপার হচ্ছে দুটো কথা আমি আপনাকে এখনই জিজ্ঞাসা করে নিই, এখনও পর্যন্ত যতটুকু কাজ হচ্ছে তাতে আপনার মনের মধ্যে কিছু বলার যা আছে একটু বলুন, আমাদের দর্শকরা জানতে চায়। এই যে বাড়িটা যে করলেন, মানে প্রায় 1 বছর ধরে হচ্ছে বাড়ি, 1 বছর ধরে, তো বাড়িটা করে মানে আপনার মনের মধ্যে এখন কোন জায়গাটা এসেছে, মানে এখন কি মানে একটা স্যাটিসফ্যাকশানের জায়গা এসেছে, না এখনও প্রেসার, সেই যখন শুরু করেছিলেন যে কি হবে, কতটা কি করা যাবে, বা সেই যে চাপ, একটা রাজমিস্ত্রি আসা, একটা ইঞ্জিনিয়ার আসবে, আবার ধরুন এত লোকজন নিয়ে এই বাড়িটা তৈরি হবে কিনা বা আদৌ মনের মতো হবে কিনা, সেই যে একটা সংশয় ছিল, এখন গিয়ে কি সেই সংশয়টা কিছুটা কমেছে, যে না একটা আকার পেয়ে গেছে, এবার আমি যতটা খরচা করব সাজাবো আরও মনের মতো করে, সেটা আলাদা ব্যাপার। তো সেইটাই আমরা একটু জানতে চাইছি আমাদের দর্শকদের। হ্যাঁ, প্রথমত এত বড় একটা চিন্তাভাবনা ছিল যে বাড়ি করার ব্যাপারে, সেটা একটা সংশয় থাকবেই, টেনশন থাকবেই একটা, কীভাবে কি সব কিছু মেনটেন করবো, কীভাবে একা মানুষ, হ্যাঁ সেটাকে তারপরে সহযোগিতা মানুষের, যেমন আপনাদের সহযোগিতা, মিস্ত্রিদের সহযোগিতা, সকলের সহযোগিতা কীরমভাবে কী পাবো জানি না, তবে আপনাদের কাছ থেকে আমি যথেষ্ট সহযোগিতা পেয়েছি এবং মিস্ত্রিদের কাছ থেকেও, এবং তার সাথে সাথে আমিও যথেষ্ট পরিশ্রম করেছি। আমি একজন পুলিশ অফিসার, উনি যখনই আমি নিজে পার্সোনালি বলছি ক্যামেরার সামনে, উনি হয়তো নিজের মানে বুলেটে করে এসেছেন, নিজে ঘরে যাননি, উনি কিন্তু জামা কাপড় না ছেড়ে আগে শটান, অফিস থেকে এসে শটান কিন্তু আগে চলে এসেছেন বাড়িতে, আগে দেখতে এসেছেন যে কী করছে, এবং ইভেন একটা ভাইব্রেটার ওই যেটা উপরে চলছে আজ হয়তো পাচ্ছেন, ওই ভাইব্রেটার উনি কিনে দিয়েছে। এবং মিস্ত্রিরা যখন গেঁথেছে, একটা ইট গেঁথেছে, এই যে মশলা বেশি হয়ে যাচ্ছে কিনা নিজে দাঁড়িয়ে থেকে চেক করেছেন। মানে অনেকে হয়তো ভাবে যে ইঞ্জিনিয়ার রেখে দিয়েছি মানেই বাড়ি ভালো হয়ে যাবে, বা মিস্ত্রি ভালো দিয়ে দিয়েছি মানে তার একটা মালিকেরও যে কতটা দায়িত্ব থাকে, উনি কিন্তু নিজে একটা অত বড় সার্ভিস করছেন, তারপরেও তার মন প্রাণ ঢেলে দিয়েছেন এই বাড়িটার পিছনে, সেটা নিয়ে একদম নিজেকে এখানে আমি যথেষ্ট কেয়ারফুল ছিলাম, হ্যাঁ যথেষ্ট পেরেছি। এখনও দেখে আমাকে মনে হয় যেন আমি একজন লেবার। তো যাই হোক, আমাকে কাজের কাছে আমার কাছে কোনো রকমভাবে দ্বিধাবোধ নেই, সে আমি সমস্ত কিছু কাজ পারি, এবং আঙুল দেখিয়ে কাজ হয় না, নিজেকে যতক্ষণ না থাকা যায় এবং থাকতে পারলে আরও জিনিসটা একদম নিজেকে দেখতে পারলে খুবই ভালো হয়, এবং নজর দিলেও ভালো হয়। তো আমি নজর দিয়েছি, এবং সেই পরিপ্রেক্ষিতে আমার মনোমতভাবে আমি এই বিল্ডিংটাকে তো দেখেও ভালো লাগছে, প্রজেক্টটা তৈরি হয়েছে ভালোভাবেই, তো আমার মনের মতোই হয়েছে মোটামুটি ভালোই। তবে এখন তো এটা জাস্ট একটা টাকসার হয়েছে, এখনও অনেক কিছু বাকি আছে, দেখবো, চেষ্টা করবো ওনাদেরও সহযোগিতা, এনার তো আর কাজ নেই, এবার মিস্ত্রির কাজ, এনার কাজ যেটুকু করেছেন আমি সন্তুষ্ট মোটামুটি, যে না ঠিকই আছে। মেন ব্যাপার হচ্ছে আমি একটু বলি, আমাদের ইঞ্জিনিয়াররা যেমন ধরুন স্ট্রাকচারাল পার্ট সুপারভিশন যতটা দায়িত্ব, এবার আমাদের বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট হয়, কখনো দেখা যায় ইন্টেরিয়ারেরও কন্ট্রাক্ট নিচ্ছি, আমার এই প্রজেক্টটায় মোটামুটি দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে। এবার
ইনি এবার প্লাস্টার করবেন। মাঝে মাঝে ফোন করলেন কিছু অ্যাডভাইস নেওয়ার জন্য, অবশ্যই আমাদের তরফ থেকে ফোন ধরা হবে যে না কাজ হয়ে গেছে, মানে আমি এনাকে চিনতে পারছি না সেটা নয়, বা হয়তো রং করার সময় হয়তো উনি বললেন যে কোন রং কালারটা করলে ভালো হবে, সেই বিষয়গুলো আমরা কিন্তু গাইডলাইন অবশ্যই থাকবো একে অপরের সাথে। তবে আমি নিজে কাজটা করে খুব সন্তুষ্টি পেয়েছি, ওই জন্যই ভাবলাম যে আমাদের যে মালিক রয়েছেন ওনাকে দু কথা বলার জন্য। আর প্রথম কথা, একটা কথা কি, এই বাড়িগুলো কেন চ্যালেঞ্জিং, তার কারণ হচ্ছে প্রথমত আপনাকে মাল কিনে আনতে হচ্ছে, আবার হচ্ছে সেই মাল ভালো, মানে মাল বলতে কি, মানে পাথর, বালি, সিমেন্ট, এখন তো চারপাশে যা 2 নম্বরই হচ্ছে, মানে ধরুন বালিও আনছেন যে বালি সরু পেয়ে যাচ্ছে, পাথর, মানে কতটা প্রেসার থাকে। তারপর শেষকালে গিয়ে যে হ্যাঁ একটা দাঁড়ানো, বা যেসব ভিডিও আমরা বানাই দেখে আপনারা আতঙ্কিত হয়ে পড়েন যে এত কথা বলছে, শেষকালে আমার বাড়িটা ভালো হবে তো সেই জায়গা থেকে এখন অনেকটা হালকা হয়েছেন কি, তাই একদম। আমি প্রথম থেকেই আমি নিজে ইট, বালি, সিমেন্ট, রড, দাঁড়ি থেকে সমস্ত কিছু আমি নিজে সিলেক্ট করেছি। ওনাকে আমি এই দায়িত্বটা দিইনি, কেননা উনি এর মধ্যে সম্ভব নয়। ওনাকে দিলে হয়তো উনি পারতেন, উনিও লোক দিয়ে করাতেন, কিন্তু আমি সেটাকে নিজে দাঁড়িয়ে থেকে নিজে কী রড দেবো, কীভাবে ওনার সঙ্গে পরামর্শ নিয়েছি যদিও, তাহলেও আমি নিজে থেকে ইট বলুন, বালি বলুন, বালি চেক করে, হ্যাঁ, সমস্ত কিছু থেকে এনে, এবং ইঁটে জল দেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু, বালি চালনা থেকে আরম্ভ করে নিজেই করেছি। করে যাই হোক, জিনিসটা খুব ভালো লেগেছে বলতে জিনিসটা বাড়ি যেটা হয়েছে, হ্যাঁ তৈরি হয়েছে যথেষ্ট, আমারও খুব ভালো লাগছে। একদম একদম তারপরে এর মধ্যেও আমারও কিছুটা সাজেশন আছে, ওনার ডিজাইন আছে। বলি যেমন উনি এখানে অনেক কিছু জিনিস, ওই যেমন আমি বললাম নিচে রান্নাঘরের কাছে ওই জায়গাটা ওপেনিংটা ওনার মতামত। তারপরে এই যে প্যারাপিটের যে স্প্রিংটা দেখছেন, হ্যাঁ, যে এটা উনি অবশ্যই আমরা চাইবো যে কাস্টমার যেন শেষমেশ মনের দিক থেকে একটা শান্তি পায়, তাই এইগুলো ওনার ইচ্ছা মতো উনি যেমন চেয়েছেন করা হয়েছে। তারপর যেমন দেখুন এই যে ফাঁকাগুলো রাখা হয়েছে, এগুলো আমরা মতামত দিয়েছি যে আলো যাতে ঢোকে, ঠিক আছে, সব মিলিয়ে একটা বাড়ি তৈরি হয়। আচ্ছা বন্ধুরা, আপনি কি এখনও এই ভিডিওটি দেখেননি? যদি এই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে অতি সত্বর আই বাটনে ক্লিক করুন আর গিয়ে ভিডিওটা দেখে আসুন। আর যদি মনে হয় ভিডিওটা আপনি শেষেও দেখতে পারেন। বাড়ি ভাববেন না যে একজনের দ্বারা তৈরি হয়, বাড়ি তৈরি হয় 10 জনের দ্বারা। সেখানে একজন মিস্ত্রি, একজন ইঞ্জিনিয়ার, মালিক, বিল্ডার, ইভেন একটা ওয়েদার কন্ডিশান, ধরুন বৃষ্টি হয়ে গেল ছাদ ঢালার দিন, তাহলে আমাদের সব কিছু, মানে 1 বালতি দুধে 1 ফোঁটা কেরোসিন, সেগুলো নিয়ে একটা বাড়ি তৈরি হয়। তো সেই মিলিয়ে আমরা মোটামুটি আজকে একটা জায়গায় পৌঁছেছি। তার মধ্যেও যে ত্রুটি বিচ্যুতি নেই তা নয়, কিছু জায়গায় হানিকম হয়তো এসে গেছে, কোনো জায়গায় হয়তো রড হালকা দেখা যাচ্ছে, সেগুলোকেও আমরা প্লাস্টারের আগে চাইবো রিপেয়ারিং করে নিতে। যেমন আমি ক্যামেরার সামনে একটু দেখাই, হ্যাঁ এখানে যেমন দেখাতে পাচ্ছি, যে হয়তো ভাববে, অনেকেই বলবে যে আপনারা তো ভালো দিকগুলো দেখান, খারাপ দিকগুলো লুকিয়ে যান, যে এরকম একটু পাথর দেখা যাচ্ছে হয়তো, বা এখানে আর একটু যদি আসি দেখা যাচ্ছে যে আমরা লুকোবো না, আমরা মানুষের সামনে তুলে ধরবো। এখানে দেখা যাচ্ছে একটা রড দেখা যাচ্ছে, এগুলোকে আপনাদেরকে ঢাকতে হবে। মোদ্দা কথা, URP 301 বলে একটা কেমিক্যাল পাওয়া যায়, যে কেমিক্যালটা আমি এনাকে বলে দেবো, ডক্টর ফিক্সিটে কেমিক্যালটা এনে ওই কেমিক্যালেতে সিমেন্ট দিয়ে একটু পেস্ট বানিয়ে আপনি 2-3 চামচ বালিও দিতে পারেন, হাতে করে ওই জায়গাগুলো জল দিয়ে ক্লিন করার পর লাগাতে হবে। অনেকে কী করে, শুধু প্লাস্টার করে দেয়, এই লোহাগুলো জং আসার সম্ভাবনা থেকে যায়। এবার ইভেন দেখুন, মানে মানুষ, পার্টিরা তো সচেতন হন না, ইনি কতটা সচেতন দেখুন। প্লাস্টার এখন কবে হবে, এখন দেরি আছে, কিন্তু চিপিংয়ের কাজ দেখুন, ইনি একটা জায়গাও কিন্তু বাকি রাখেনি। অনেকে কী বলে যে কী হবে, অনেকে বলে যে কী হবে এইসব, এটা তো একটা এক্সট্রা খরচ হয়েছে। আপনার চিপিং করতে গোটা বাড়িটাতে কত টাকা গেছে? চিপিং আমি যেটুকু জানি ইঞ্জিনিয়ারের কাছ থেকে বা মিস্ত্রির কাছ থেকে জেনেছি, চিপিং পাটা খোলার সাথে সাথে 2-1 দিনের মধ্যে বা 1 সপ্তাহের মধ্যে যদি চিপিং করা হয়, চিপিংটা খুব ভালো হয়। যদি দীর্ঘদিন থাকে তো শক্ত হয়ে যাওয়ার ফলে চিপিং করতেও অসুবিধা হয়, এবং যে ডিপগুলো করে ওরা করতে পারে না, ওদের কষ্টও হয় এবং চিপিং ভালো হয় না। আমি সেই সূত্রে চিপিংটা ঠিক টাইমে, পাটা খোলা হয়েছে 1 মাস পর পাটা খোলা হয়েছে, পাটা খোলার মধ্যেই 2-4 দিনের মধ্যেই আমি চিপিং মিস্ত্রি দেখে আমি চিপিং করে নিয়েছি। মোটামুটি কত খরচা হয়েছে একটা, মানে হ্যাঁ মোটামুটি আমার নিচে আর ওপরে মিলিয়ে মোটামুটি 6-12-13-14 হাজার টাকা খরচা হয়েছে চিপিং। এবার দেখুন একটা কথা বলি, যেখানে লাখ টাকার আপনারা বাড়ি করছেন, দেখুন ইনি নিজে মুখে বললেন যে 13-14 হাজার টাকা একটা চিপিংয়ে তিনি খরচা করেছেন। কিছু মানুষ মনে করে যে চিপিং মানে একটা ফালতু ব্যাপার, মানে মিস্ত্রিরাই তো করে নেবে, আজ আলাদা করে কেন ডেকে, কিন্তু এই কোয়ালিটিটা আপনি পাবেন না। যার কারণে কি হয়, ওই সিলিং অনেক জায়গায় দেখবেন ভিডিওতে দেখা যাচ্ছে যে সিলিংয়ের প্লাস্টার খুলে পড়ছে। তো এই সিরিয়াসনেসগুলো কিন্তু বলে হয় না, মানে সচেতনতাটা নিজের মধ্যে না থাকলে, মানে আমি বললেই যে উনি করবে, আমি তো সব জায়গায় বলছি, কিন্তু করছে তো সবাই তো করছে না। তো এই বিষয়টা
তারপর কিছু কিছু ব্যাপার আছে, যেমন কোথায় বাংকার নেবেন কি নেবেন না। এই যেমন ওনার একটা নিজস্ব চয়েস যে আমি এখানে একটা বাংকার নেবো, তো ওনাকে একটা বাংকার এখানে করে দেওয়া। এগুলো তাদের ব্যক্তিগত চয়েস থাকে, সেগুলো আমরা করার চেষ্টা করি। যে জানালার ব্যাপারগুলো, এই যে ক্রস ভেন্টিলেশনের যে ব্যাপার বা মানে মোদ্দা কথা হচ্ছে, মানে একটা বাড়ি তৈরি করতে গেলে যতদিন বাড়িটা হয় ততদিন কিন্তু একটা চিন্তার মধ্যে থাকতে হবে। টেনশনও চিন্তাও থাকবে, একটা এত বড় জিনিস হচ্ছে কীভাবে কী হবে না হবে সব দিক দিয়ে সকলের সহযোগিতা। উনি যেটা বললেন যে ওয়েদারও একটা বিশাল ব্যাপার। তারপর সে গাড়ি কেনার মতো নয় যে দোকানে গেলাম একদম বাড়ি নিয়ে চলে এলাম। মানে উপরওয়ালারও সহযোগিতা চাই, নিজেরও সকলের সহযোগিতা চাই এবং মনের ইচ্ছাও থাকতে হবে, তবে একটা সুন্দর জিনিস তৈরি হবে। এটাই আমাদের দর্শকদের কাছে বলা। চলুন এবার আমরা একটু উপরটা দেখাই। মিস্ত্রিরা কাজ করছে, ওদেরকে না দেখালে একটু অন্যায় হবে। যে মিস্ত্রি কৈলাস বলে একজন মিস্ত্রি, মানে নিজে হাতে প্রায় গোটা বাড়িটা দাঁড় করিয়েছে, আমার খুব প্রিয়, তো তাকে একটু দেখাবো। এবং চলুন আমরা উপরের দিকে। মেন যেটা ব্যাপার, এবার আমরা চলে যাই ছাদে। ছাদে কাজ চলছে। অনেকেই আবার বলবে, আপনি বলেন বাঁশের নিচে যেন গাদাইন না থাকে, আপনি নিজেই দিয়েছেন। দেখো অনেক সময় মিস্ত্রিরা দেয় বারবার বলার পরও, আমরা তো চেষ্টা করি যাতে না দেয়ার, কিন্তু একটা দুটোতে ওরা দিয়ে ফেলে। হাতে খুব ভালো করে অ্যাক্টিং বুঝতে হবে জ্ঞানাদা, ক্যামেরার সামনে তোমাকে বলছি। এই গরমে কিন্তু সাবধানে কাজ করো, গরমে সাবধানে করো। হাতে মশলা মাখিয়েই ঢালাই হচ্ছে, হাতে মশলা মাখিয়ে খুব পরিশ্রম করছে গরমের দিন। এই গরমেতে পরিশ্রম করছে। এখানে সামনে উনি কিছু একটা ডিজাইন ভেবে রেখেছেন, সেটা করাবেন, তার জন্য এই পিলার দুটো তোলা রয়েছে। এটা যেহেতু অনেকেই বলবে আপনার ল্যাপিং লেন্থ এখানে কেন, এটা একটা টুল হয়ে যাবে আর কি, স্টুল। মেন ব্যাপার যেটা ওই ছাদের উপরে একটু বসা টসা যাবে, তা ঢাকা পড়ে যাবে। এখানে আর ল্যাপিং জোন, ল্যাপিং লেন্থের ব্যাপার কিছু নেই, কারণ বিল্ডিং শেষ হয়ে গেছে। এই যে আমরা সিঁড়ি ঘর এখানে শেষ করে দিচ্ছি। আচ্ছা, আমি প্রথমেই চাইবো মিস্ত্রি, কৈলাস মিস্ত্রিকে একবার ক্যামেরায় দেখাতে, আমাদের দর্শকরা দেখবে যে বাড়িটা যে করেছে এরাও ছিল সব। তো তোমাকে তো দেখাতে হবে, তুমি তো বানাচ্ছো। দেখো মশলা যে এরা বানাচ্ছে, মশলা কিন্তু পুরো মেখে তুলতে হবে, এখানে বালি পাথর দেখা যাবে না। ভালো করে মেখে দুবার তিনবার করে পাইল করে তবেই কিন্তু এই মশলা উপরে উঠছে। হাতে মাখা হচ্ছে মানে এই নয় যে ঝাঁক মাকড়, ওখানে কিন্তু ভাইব্রেটারও আছে। আর এই যে মিস্ত্রি কৈলাস, ওই আমাদের বয়স্ক কাকু যিনি রয়েছেন, উনি এখনও পরিশ্রম করে যাচ্ছেন। ওনার নাম হচ্ছে রবিকা, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে জিৎ, তাই তো? তাহলে কে? পরাণ। তো বিভিন্ন ধরনের কিন্তু লোক আমরা নিয়ে এসেছি মুর্শিদাবাদ থেকে। আমি বলছি কৈলাস, এগুলোতে ইঁট দিয়ে করে বড় করার দরকার নেই। আমি ওই পুলিশবাবুকে বললাম পাটা দিয়েই বড় করে দেবে, মানে ইঁট আর দিতে হবে, পাটাটাই বড় করে করবে। প্যারাপিটের ডিজাইনটা ওনারা নিজেরাই নিজেদের মতো করে চয়েস করেছেন, একটা করে ফুটো রেখে দিয়েছেন। এইখানটা 3 তলায় একটু বসবেন, রোদের হাত থেকে বাঁচার জন্য একটা ছাওয়া হলো, বৃষ্টির জলটাও ডাইরেক্ট বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য হয়তো জামা কাপড় শুকোর দেওয়া রয়েছে ছাদে, হঠাৎ করে বৃষ্টি এসে গেল, এখানটায় গিয়ে ছাওয়াটায়, মানে যদিও এই যে এত উপরে কেউ আজকালকার দিন আর উঠবে না, কিন্তু তবু এইগুলো এখন মানুষ করছে। হ্যাঁ, এগুলো করা ভালো। বাড়ি এখানেই শেষ হলো। আমরা কিছু সিনেমাটিক স্যাম্পল শুটিং করে নেব, তারপর আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন। কুমার কনস্ট্রাকশনের তরফ থেকে আজকের ভিডিওটা এখানেই শেষ করলো। একটা কথা মনে রাখবেন, বাড়ি বারবার হয় না, তাই বাড়ি বানানোর আগে এই সমস্ত জিনিসগুলোকে মেনে না চললে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। আমি ইঞ্জিনিয়ার কিং সুকুমার, আমি আপনাদেরকে বাড়ি নির্মাণের বিষয়ে সঠিক পরামর্শ দেবো, তাই দেরি না করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে এই যে দুটো ভিডিও আপনাদের স্ক্রিনের সামনে চলে এলো, গিয়ে দেখুন, আর মাঝের এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করলে আপনারা ভিডিও ছাড়া সাথে সাথেই পাবেন।